ইতালিতে দিন দিন বেড়েই চলেছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা। গ্রোসারি শপ থেকে শুরু করে মানি ট্রান্সফার, কাফ, বার, সেলুন এবং রেস্টুরেন্ট সহ ছোট বড় অনেক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এই দেশটিতে। এতে করে নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতেও রাখছেন বড় ভূমিকা। ইতালির মনফালগুড়ের বাংলাদেশি ব্যবসায়ীদের বিস্তারিত জানাতে আমি মোহাম্মদ জিয়াউল হক আছি আপনাদের সাথে। ইউরোপের দেশ ইতালি, একসময় সেখানে বাংলাদেশিদের প্রধান পেশা ছিল রাস্তার পাশে ফুল বিক্রি কিংবা সমুদ্র তীরে ফেরি করা। তবে সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেছে সেই চিত্র। এখন দেশটির প্রায় প্রতিটি শহরে ব্যবসা বাণিজ্যে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছেন প্রবাসী বাংলাদেশিরা। আমি একজন ইতালি প্রবাসী। মনফালগঞ্জ ছোট্ট একটা শহরে আমি থাকি। সর্বপ্রথম আমি একটা মুদির দোকানে ব্যবসা করতাম। প্রায় 8-9 বছর করার পরে আমি কিছু মিষ্টির হাতের কাজ জানি, আমি নিজে জানি। তারপরে 2024-এর শুরুর দিকে আমি আমার এই প্রতিষ্ঠানটা চালু করি নবরস নাম দিয়ে। আল্লাহর রহমতে আমি এখন অনেক ভালো আছি। ইভেন এই শহরে আমার মিষ্টিটা সবাই অনেক পছন্দ করে। ছোট বড় প্রায় সব খাতেই প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় অংশগ্রহণ চোখে পড়ার মতো। মুদি দোকান থেকে শুরু করে জাহাজ মেরামতের মতো বড় শিল্প খাতেও রয়েছে তাদের দৃঢ় উপস্থিতি। মনফালকনে আমরা বাংলা কমিউনিটিতে যারা এখন ব্যবসার সাথে জড়িত মোটামুটি ভালো রেসপন্স পাচ্ছি। বাঙালি কমিউনিটির পক্ষ থেকে যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এটা এখানে স্থানীয় অর্থনীতিতে একটা ভালো প্রভাব ফেলছে। পিনকান্তিরিতে এখন অনেক অপরায়ও এখানে কাজ করে। এই সুবাদে এখানে মনফালগুনে আলিমেন্টারির সংখ্যা প্রায় অনেক দাঁড়াইছে, প্রায় 28 থেকে 30টার মতো। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি মনফালগুনের ব্যবসা বাণিজ্য নিয়ে। আমাদের বাংলাদেশের প্রায় 70-80টা দোকান ব্যবসা এখানে আলহামদুলিল্লাহ আমাদের এই শহরেই প্রতিষ্ঠিত হয়েছে। তো আসলে এই ফিনকান্ট্রির ভিতরে আমাদের যে সমস্ত ভাইয়েদের অনেক কষ্ট, অনেক রক্ত ঝরা পরিশ্রমের কারণে আজকে আমাদের এই মনফালকোট শহরের ভিতরে আমরা খুব সুন্দরভাবে এরকম বসবাস করতে পারতেছি এবং পাশাপাশি আমাদের ব্যবসায়িক যে সমস্ত সাইটগুলো আছে, আমাদের রেমিটেন্স ব্যবসা, আমাদের আলিমেন্টারি ব্যবসা, আমাদের কাপ এবং আমাদের বিভিন্ন ডকুমেন্টারি যে সমস্ত বিজনেসগুলো আছে, রেস্টুরেন্ট বিজনেসগুলো আছে, তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে খুব ভালোভাবে প্রসারিত হইতেছে। একদিকে যেমন তারা নিজেদের পরিবার নিয়ে সচ্ছল জীবনযাপন করছেন, অন্যদিকে সৃষ্টি করছেন কর্মসংস্থানের নতুন সুযোগ, যার বড় একটি অংশই বাংলাদেশি নাগরিকদের জন্য। এই শহরে শিল্প আছে, জাহাজের শিল্পের কাজে আমরা সবাই কম বেশ পারদর্শী আছি। আর এখান থেকে আমাদের ভালো একটা আয় উন্নতি হয়, যে কারণে আমরা ভালো চলতে পারি। আমাদের ফ্যামিলিকে দেশ থেকে এখানে আনার যে আমাদের এই যে রিকুইজিটি যেই সব কিছু লাগে সবকিছু এখানে পাওয়া যায়। এই কারণে সবাই বিভিন্ন শহর থেকে এই শহরে আসতেছে। প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা বাণিজ্য থেকে সরকার পাচ্ছেন উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব। একই সঙ্গে এইসব ব্যবসার ক্রেতা ও সুবিধাভোগীদের বড় অংশই প্রবাসী বাংলাদেশি। আমরা যারা কাজ ব্যবসা করি তাদের কাজ এবং পাত্রনাত্য যারা অ্যাসিস্ট্যান্ট প্রেভিডেন্সিয়াল, আমরা শুধু বাংলাদেশিদেরকে না, অবশ্যই বিদেশি যারা আছেন তারাও আমাদের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে থাকেন। এবং আমরা বর্তমানে মনফালগুনের যে লোকাল অর্থনীতিতে আমরা ব্যাপক ভূমিকা পালন করতেছি। শুধু প্রবাসেই নয়, অনেকেই তাদের অর্জিত সফলের অংশ ব্যয় করছেন মাতৃভূমি উন্নয়নে। গড়ে তুলছেন বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসা। বাংলাদেশি কমপক্ষে 2 থেকে 2.5 লক্ষ বাংলাদেশি রয়েছে। তার মধ্যে বিভিন্ন পেশায় এক একজনে নিয়োজিত। বিশেষ করে হোটেল ট্যুরিজম সেক্টরে রয়েছে অসংখ্য বাঙালিদের প্রতিষ্ঠান। আমাদেরকে গভর্নমেন্টের কিছুটা সাপোর্ট আমাদের জরুরি দরকার। সেগুলো হলে আমরা বিভিন্ন সেক্টরে অসংখ্য আমরা কর্মী এখানে কাজের সুব্যবস্থা করে দিতে পারবো। ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের এই অগ্রযাত্রা কেবল ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, বরং এটি একটি কমিউনিটির সম্মিলিত উন্নয়নের প্রতিচ্ছবি, যা অবদান রাখছে দুই দেশের অর্থনীতি ও সমাজ ব্যবস্থায়। মূলত ফিনকান্তিয়ারে বা শিপইয়ার্ডে কাজের সুবাদে প্রচুর সংখ্যক বাংলাদেশিদের বসবাস এই শহরটিতে। আয়তনে ছোট হলেও প্রবাসী বাংলাদেশিরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শক্ত অবস্থান তৈরিতে সক্ষম হয়েছেন। তারা আশাবাদী ভবিষ্যতে আরও প্রসার হবে ব্যবসার আয়তন, শক্তিশালী হবে বাংলা কমিউনিটি এবং বৈদেশিক মুদ্রা অর্জনে এগিয়ে যাবে বাংলাদেশ।
ইতালির মনফালগুন থেকে মোহাম্মদ জিয়াউল হক, চ্যানেল এস।